নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আপনাদের জীবনের সাকসেস নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। সাকসেস মানে খুব মন দিয়ে পড়াশোনা করলাম, খুব ভালো একটা চাকরি পেলাম, প্রচুর অর্থ রোজগার করলাম, সকলের সাথে হই হুল্লোড় করে সুন্দরভাবে জীবনযাপন করলাম। শুধু কি এইগুলো? এর পেছনে ভক্তি নামক কথাটার প্রয়োজনীয়তা কতটা বা এর প্রাধান্য কতটা, যে কোনো কাজে, যে কোনো সেক্টরেরই সেটা হোক না কেন, যারা সাকসেস পেয়েছে সত্যি তাদের জীবনে ভক্তির প্রয়োজনীয়তা কি ছিল, বা ভক্তি কি সত্যি কোনো একটা বিষয়ের প্রতি রয়েছে, এই বিষয়টা নিয়ে একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে, যেহেতু আপনিও জীবনে সাকসেস চান। তো বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সকলের ভীষণ পছন্দের এবং শ্রদ্ধেয় ব্যক্তি, স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রীর সঙ্গে। তাই প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহাং ভীষং ভদ্রাং ভেতর্মৃত্যুর নমঃ। আমরা বলি ভক্তিতেই মুক্তি শাস্ত্রীজি, সেখানে আপনিও আপনার কাজে সাকসেস পেয়ে গিয়েছেন এবং আপনার কাছে মানুষ এলে তারা তাদের জীবনের সমস্যার সমাধান পায়, এতেও কি ভক্তির প্রয়োজনীয়তা আছে? যে কোনো কাজ করতে গেলে তার উপরে ভক্তি আর বিশ্বাস না থাকলে কোনো কাজ সাকসেস হবে না। অনেকেই আসে আমার চেম্বার, দাদা আমি কাজে সাকসেস পাচ্ছি না, আমার কোনো গ্রহদোষ আছে, আমার কোনো সর্বকার্য কবচ দিয়ে দিন, আমাকে কোনো একটা কবচ দিন দাদা, আমাকে কোনো একটা ক্রিয়া করে দিন, কোনো আগে বিশ্বাসটাকে রাখতে হবে যে আমার কাছ থেকে কাজ করাতে গেলেও সেটাও বিশ্বাস ভক্তির প্রয়োজন রয়েছে। তুমি যে কাজই করো বিশ্বাস আর ভক্তির সাথে যদি করো সেই কাজ অবশ্যই সাকসেস হবে। বিশ্বাস ভক্তি ছাড়া কোনো কাজ হয় না। সেই কাজটাকে তুমি ছোট করে দেখো, সেই কাজ করে দিও না। অনেকে কি হয়, রিক্সা চালাচ্ছে, আমার কাজ আমি রিক্সা চালাচ্ছি, কাজটা ছোট করে। কিন্তু একটা রিক্সা চালাচ্ছে, সেই রিক্সা চালক যদি কাজটাকে বড় করে দেখে না, একটা রিক্সা থেকে 10টা রিক্সা হবে, তো সেই রিক্সার মালিক হবে সেই রিক্সা। যে ফুচকা বেচছে, আমি ফুচকা বেচছি, কাজটাকে ছোট করে দিয়েছি, কাজটা মনে ভক্তি দিয়ে, মনে যদি বিশ্বাস করে যে একদিন সাকসেস পাবো, বিশ্বাস আছে এই জিনিসটাকে নিয়েই সাকসেস পাবো, এবং এই জিনিসটাই উপরে যদি ভক্তি থাকে, ও সেই জায়গার থেকে আমার নিজের চোখে দেখা 10টা ফুচকা স্টল খুলেছে, আমার ক্লায়েন্ট রয়েছে, সেই জায়গা থেকে 10টা ফুচকা, 10টা এখন মনে হয় এখন তারও বেশি হয়ে গেছে, 55 না 56টা এখন ফুচকা স্টল রয়েছে, তার মানে বড় বড় ধাবা, বড় জায়গায়। সেই যে বিশ্বাস আর ভক্তিটা রয়েছে, কোনো কাজকে ছোট বা কোনো জিনিসকে ছোট করে দেখলে হবে না। প্রথম কথা বিশ্বাস আর ভক্তিটা দরকার। আমার নাথ পরম্পরা গুরুদেব বলতো, মেরি ভক্তি গুরু কি শক্তি, পুরমন্ত ঈশ্বর বাঁচা। আগে ঈশ্বরকে বাঁচা। ঈশ্বর কখন বাঁচাবে? আগে নিজের ভক্তি আর বিশ্বাস থাকবে, অবশ্যই গুরুর শক্তি থাকবে, তারপরে ঈশ্বর বাঁচাবে। তার আগে ঈশ্বর আমাকে বাঁচাও, মনের মধ্যে আমি আগেই নেগেটিভ ভেবে নেব, পজিটিভ ভাববো না, বিশ্বাস থাকবে না, ভক্তি থাকবে না, কোনো কাজ হবে নয়, কোনো কাজে সাকসেস পাবেন না আপনি। যতই তাবিজ, যতই গ্রহদোষ কাটার বা যতই আপনি কবচ তাবিজ যজ্ঞ হোমযজ্ঞ করান, বিশ্বাস আর ভক্তি না থাকলে কোনো কাজই হবে না। আমার কাছ থেকে কাজ করালে সেই কাজেরও সাকসেস পাবেন না আপনার বিশ্বাস আর ভক্তি না থাকলে। মনের মধ্যে কুটকো বা ভাব বিশ্বাস না থাকলে আপনি সেই কাজে সাকসেস পাবেন না। তাই বলি আমার কাছে যারা আসবেন বিশ্বাস ভক্তি নিয়ে আসবেন, এবং তাদের কাজই করি যাতে বিশ্বাস আর ভক্তি আছে। কারণ বিশ্বাস ভক্তি এমন জিনিস, ছোট্ট একটা গল্প আমি বলবো এই বিশ্বাস ভক্তি নিয়ে। এই বিশ্বাস ভক্তি এমন জিনিস যে ছোট্ট একটা আমি কাহিনী বলবো, যে এক সময় এক ছেলে ছিল, মানে আজ থেকে প্রায় বহু বছর আগে। সেই ছেলেটা খুব কুঁড়ে ছিল, বাড়িতে মানে ভাই ছিল, চাষবাসের সাথে কোনো কাজ হাত লাগাতো না, এবং বাড়ি থেকে একদিন রাগ করে কাজ করে না বলে বাবা মা উল্টো পাল্টা বলে, ভাই উল্টো পাল্টা বলে, বাড়ি ছেড়ে চলে যায়।
যেতে 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 জঙ্গলে দেখে এক ঋষিমণি রয়েছে, সেখানে মন্দির রয়েছে সেই জায়গায়। তাহলে আমি এই জায়গায় কোনদিন আশ্রয় নিই, দেখছি তো এখানে কোনো কাজ নেই পুজো পাঠ ছাড়া। এবং সেই গুরুদেবের কাছে বলে যে যে আমি এখানে আশ্রয় নেবো আমার কদিন থাকার জন্য, কিন্তু আমি তো কোনো কাজ করতে পারি না। ঠিক আছে, তুমি কাজ করতে হবে, শুধু পুজো তো বসে বসে করা, কিছু হবে না। এবং সেই মনটা খুব সরল ছিল আর তার খুব বিশ্বাস আর ভক্তি ছিল। সরল মনে যদি কিছু কাজ করা যায় সেই কাজ সাকসেস হয়। যেমন তো সে কি করলো, সেই বিশ্বাসে দীর্ঘদিন ধরে পুজো করতে শুরু করলো। এবার একদিন একাদশী এলো, আর খেত আর ঘুমাতো আর পুজো করতো, এছাড়া আর কোনো কাজ নেই, খুব কুড়ে। একদিন একাদশী এলো, একাদশীর দিন সেই গুরু আশ্রমে কোনো রান্না চলছে না। গুরুদেব বলে, না আমার তো অসুস্থ হয়ে যাবো, আমি একদিনও 1 ঘন্টাও না খেয়ে থাকতে পারি না, আর একদিন আমি কি করে না খেয়ে থাকবো? ঠিক আছে, বলছে তাহলে তো কেউ রান্না করতে পারে না, তোমার রান্না তোমাকে নিজে করতে হবে। ঠিক আছে, নিজে করতে যাই, দেখছে না খিদে চালাই তো মোটেও, নিজে রান্না করা। বলছে এখানে করা যাবে না, তোমাকে নদীর ওই পারে ওই জঙ্গলে গিয়ে রান্না করতে হবে। ওই জঙ্গলে গিয়ে রান্না করার আদেশ দেয় এবং তারা বলে অবশ্যই রাম সীতাকে নিজের ভোগ নিবেদন করে নিজে খাবে। ঠিক আছে, ও তো মন সরল, ও ভক্তি বিশ্বাস, ও বিশ্বাস সহকারে গেছে, রান্না করে একটা রামকে ভোগ লাগিয়ে খেতে বলেছে। যাই হোক, যেভাবে রামের একদিকে ভোগ লাগিয়েছে, ও যে রামকে ভোগ না লাগিয়ে খাওয়া যাবে না নিজের দিকে। এবার রামকে ডেকে যাচ্ছে, ভগবান রামকে যতক্ষণ না আসছে ততক্ষণ ডেকে যাচ্ছে। রাম তো আসে না, এইভাবে ও খেতেও পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা ডেকে যাচ্ছে। এবার যে সরল মনে বিশ্বাস, ভক্ত ডাকছে, ভগবান কতক্ষণ সাড়া দেবে না। এবং রাম আসে সাথে সীতা নিয়ে, এবং সেই ভক্ত ভাবছে যে আমি তো শুধু রামকে আহ্বান করলাম, সীতা এসছে, এবার একজনকে খেতে দেবো, একজনকে দেবো না। এভাবে রাম সীতা দুজনাই খায়। ঠিক আছে, আবার পরে একাদশী আসে, সে একইভাবে যায়। আবার দেখছি এবার তো বিনা নিমন্ত্রণে আসছে, আমি তাহলে 3টে রান্না করি। 3টে রান্না করে সাথে আবার হনুমানকে নিয়ে এসছে। এইভাবে আবার গেল, তার একাদশী পুরো একাদশী তার পালন হয়ে গেল। তারপরে আবার সে আবার একাদশী এসছে, তারপরে তারপরে সে সঙ্গ তার পুরো দল লক্ষণ সবাইকে নিয়ে এসছে। এইভাবে যেতেই যাচ্ছে। তবে গুরুদেবকে প্রত্যেকদিন আনাজ বেশি করে নিয়ে যাচ্ছে, যে এইভাবে আসছে। এবার গুরুদেবের সন্দেহ হলো যে ও কি আনাজ বেচে দিচ্ছে। তো একদিন গিয়ে দেখছে তো এবার তো তার মন তো সরল নেই, তার মনে তো ভক্তি নেই, কারণ বিশ্বাস নেই। কেননা সে তো বড় পণ্ডিত হতে পারে, বড় মন্ত্র জানতে পারে, কিন্তু তার মনে এক ফোঁটাও বিশ্বাস নেই। এবং বিশ্বাস নেই বলে সে দেখতে পাচ্ছে না। এবং যাই হোক, দর্শন পরে পায়। তাহলে বিশ্বাস আর ভক্তি না থাকলে আপনি কিছুই পাবেন না। বিশ্বাস ভক্তিটা অবশ্যই দরকার। বিশ্বাস না থাকলে আপনি কোনো তন্ত্রের কাজ করেও সাকসেস পাবেন না, যে কোনো আপনি কাজে গেলেও সাকসেস পাবেন না। আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কাজে যে আমি এই কাজটা পারবো, 3 বার মনে মনে ভাবতে যাবেন, বলতে যাবেন আমি এই কাজটা করবই, এই কাজটা হবে, এই কাজটা পারবই, কোনো তাবিজ কবজের প্রয়োজন নেই, ওই কাজ সাকসেস হতে বাধ্য। আপনাকে বারবার মনটাকে পজিটিভ করতে হবে, মনে বিশ্বাস আর ভক্তিটাকে রাখতে হবে, না হলে আপনার সেই কাজ কিন্তু সাকসেস হবে না। একদম মনে বিশ্বাস ভক্তিটা অবশ্যই প্রয়োজন। অবশ্যই। আসলে আমরা এই কারণেই বোধহয় বলি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করবেন না, বিশ্বাস করুন, আপনার কাজে বিশ্বাস করুন, ভক্তি আনুন, জীবনে সাকসেস পাবেন। সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার করে কালীঘাটে চেম্বার রয়েছে, শনিবার দক্ষিণেশ্বর মেচেদায় চেম্বার রয়েছে, রবিবার মাঝদিয়ায় চেম্বার রয়েছে, 20 তারিখ বহরমপুর, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ মালদায় চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে চেম্বার রয়েছে। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারগুলো নোট করুন আর ফোন করুন। আর এই 24 সালে আপনাদের জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভের একটা স্পেশাল এনার্জি প্রোডাক্ট কিন্তু থাকছে, মহাযজ্ঞের দেবীর মহাযজ্ঞের মহাভস্ম, যেটা বিনামূল্যে আপনারা চেম্বারে আসলে পেয়ে যাচ্ছে। একদম, কারণ সবসময় না নেগেটিভিটি, সবসময় একটা ভয় ভীতি আমাদেরকে যেন চেপে বসে। এই সব কিছুর থেকে রেহাই পাওয়ার জন্য শাস্ত্রীজি দীর্ঘদিনের প্রচেষ্টায় কিন্তু তৈরি করেছেন এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ এনার্জি। পরবর্তী অনুষ্ঠানে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। শাস্ত্রীজিকে ধন্যবাদ আপনাদের।